আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দেবে তোমার পিছনে গোলাম থাকবে ৭০,০০০। সুবহানাল্লাহ। এই এলাকার এমপি, এই এলাকার মন্ত্রীর পিছনে কত হাজার লোক থাকে, কতক্ষণ সর্বোচ্চ ১,০০০ থাকেও না, মাল দিলে থাকে, তাছাড়া নাই নাই। ভুবানোটা আসেনি ও বন্ধু, না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার কেমন সুলতানাত দিয়ে দিবেন, বাদশাহী বানিয়ে দিবেন। তোমার পিছনে সর্বদা ৭০,০০০ গোলাম ঘুর 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 করতে থাকবে। সুবহানাল্লাহ। এ দুনিয়াদার বাজানরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকানোর পরে ঢুকাইয়া জান্নাতে বান্দা বান্দিরা ঢুকবে, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ও জান্নাতি সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। কয় কি সুসংবাদ? এ জান্নাতি সুসংবাদ গ্রহণ করো, তুমি দুনিয়াতে দীর্ঘ হায়াত চাইছো, আমার মালিকের পক্ষ থেকে তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে যে জান্নাতে ঢুকাইছে কোনদিন তোমার মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। কি চায় মানুষ? হায়াত চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোকে জান্নাতের ভিতরে আমি হায়াত দিয়ে ঢুকাবো, কোনদিন তোর মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। ২ নাম্বার বাজান, রব্বি কারীমের পক্ষ থেকে পুরস্কার জান্নাতি মেহমানদারি। কয় কি? ও বান্দা, দুনিয়ার বুকে তুই সুস্থ হায়াতের জিন্দেগি চেয়েছো, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাকের পক্ষ থেকে, রব্বি কারীমের পক্ষ থেকে সুসংবাদ, তোকে জান্নাতে যে সুস্থতা দিয়েছে, কোনদিন সর্দি ঠান্ডা কাশি হার্ট অ্যাটাক হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে বান্দা বান্দিরা ঢুকবে, কোনদিন অসুস্থতা স্পর্শ করবে না। আল্লাহু আকবার। খুশি না বেজার? খুশি না বেজার? সবাই খুশি তো দেখা যায়। এ বন্ধু, দুনিয়ার মানুষ জৈবন চাই, জৈবন চাই, কি চায়? আহা, বুড়া ৮০ বছরে ৫০ বছরে ক্লিন শেভ করে, এটা জৈবন ভাব লাগে, ঠিক কিনা জোরে বলেন? তাই দাড়ি গোড়া যদি পেকে যায় কলপ লাগায়। এ বন্ধু, রব্বি কারীমের পক্ষ থেকে সুসংবাদ মেহমানদারি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা বলবে, ও জান্নাতি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে যেই যৌবন দেওয়া হয়েছে, ৩৩ বছর যুবক, ৩৫ বছর যুবক, ১৮ 17 18 বছরের ২১ বছরের যুবতী বানাইছে মা বোনদেরকে, কোনদিন ২১-এর উপরে ২২ যাইবে না। সুবহানাল্লাহ। ৩৩ বছরের যুবক বানাইবে, ৩৫ বছরের কোনদিন এই ৩৫ থেকে ৩৬ হবে না। সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومحبوب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. آمنت بالله. وقال رسول الله صلى الله عليه وآله وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وسروا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. وقال رسول الله صلى الله عليه وآله وسلم هما جنتك والنار أو قام عليهما الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রশিদ পারেন আপনারা? জি, মোহব্বতের সাথে ছবির সাথে মোহব্বত আছে না আসেনি? দুশ্মনী না মোহব্বতের ভালোবাসা? আছে তো ভালোবাসা। রোজা তাহারে শুয়ে রয়েছেন আপনার আমার কলিজার টুকরা, কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক যাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে ঘোষণা দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই কলিজার টুকরার জন্য মহব্বতের সাথে দুরূদ পড়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا ومولانا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. জামিয়া ইসলামিয়া দারুল নুরানি কওমি মাদ্রাসা জাহানপুর যুব তাফসীর কমিটির উদ্যোগে দস্তরবন্দি দিয়েছে মাশাআল্লাহ। প্রত্যেক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব দামাত বরকাতুহু আমার কলিজার টুকরা। আল্লাহ তাআলা হযরতকে তার হায়াতের জিন্দেগীর মধ্যে বারাকাত দান করেন। সকলে বলেন আমিন।
বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমলের ভিতরে ইলমের ভিতরে আল্লাহ বারাকাত দান করেন। আজকে সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস নসুমিয়া, মাশাআল্লাহ মুরব্বিয়া বাইসে আছে আলহামদুলিল্লাহ বলে। গতবার দেখা হয়েছিল, সাবেক চেয়ারম্যান আমাদের না, মাশাআল্লাহ আল্লাহ তার হায়াতকে দীর্ঘ করে দেন, সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, 14 ঘন্টা জার্নি করে আসছি, আধা ঘন্টা রেস্ট নিতে পারিনি। কোরআন হাকিম থেকে সূরা বনী ইসরাঈলের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ কোরআন কারীমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করছি। আপনাদের কাছে দোয়া চাই, কথাগুলো যেন ইখলাসের সাথে আমাকে আল্লাহ পাক এই জবান থেকে বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যারা শ্রবণ করতেছেন পর্দার মা বোনেরা, আমার সামনে যুবকরা, মুরব্বীরা, আল্লাহ পাক আপনাদেরকে 2টা নিয়তে শোনার তৌফিক দান করেন। একটা হলো আমলের নিয়ত, আর একটা হলো অন্যকে পৌঁছাবার নিয়ত, সকলে বলেন আমিন। এই শীতের মধ্যে এই জায়গায় বসতে পারছি, আসতে পারছি, জান্নাতের বাগিনা, এই জান্নাতের বাগিচার ভিতরে আমরা বসতে পারছি, খুশি না বেজার? সবাই খুশি তো? জি জি। জাহানপুর এলাকার মধ্যে কি মানুষ এই কয়জনই ছিল? হ্যাঁ, সবাই আসছে? না, আসে নাই। আল্লাহ, আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকর যে মালিক আমাদেরকে গুনাহমুক্ত এক পরিবেশে বসার তৌফিক দান করছে। নেকের পরিবেশ কেমন নেক? সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হাদিসের মজলিসে বসলে আল্লাহ পাক রহমত বারাকাত দান করেন, নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। সুবহানাল্লাহ। সময় শর্টকাট, যে হাদিস পড়ছি আপনাদের সামনে, এই হাদিসের এক সাবজেক্টে যদি আলোচনা করি, তাফসীর করি, আজকাল প্রথম দিন লাগবে। 4টা বিষয় আলোচনায় হাদিসের ভিতরে আসছে। 4 দিন সময় পেলে 4 দিন পুরোই 4 দিনের বেশি লাগবে। তো এই 4টা বিষয় আলোচনা করতে গেলে 4 দিন সময়কে একদিনে যদি ক্যাপচার করা হয় কেমন হবে? শর্টকাট, তাই না? আমি আশা করি ইনশাআল্লাহ মূল হাদিসের 4টা কথা, আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি, হাদিসের 4টা কথা সকলের জন্য, আমার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি ইনশাআল্লাহ যে কথাগুলো আমাদের বর্তমানে প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আল্লাহ পাক আমার জবান থেকে জানি, এই কথা দ্বীনের উপকারে, আমার ফায়দার জন্য আল্লাহ পাক আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘ, এজন্য ভূমিকা শর্ট। আমরা এই জায়গায় বসছি একটা মাকসাদ, একটা উদ্দেশ্য নিয়ে, কি? আল্লাহকে রাজি খুশি করা, পরকালে চিরমুক্তি পাওয়া, ঠিক কিনা? কথা বলেন, তাই না? উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা, কোরআন হাদিসের কিছু কথা শোনা, এর উপর আমল করা, তাই না? অন্য কিছু ভাই না? এই জায়গায় বিরিয়ানি দেবে, হ্যাঁ? আর ঢাকা হইলে তো মাশাআল্লাহ, কত 3 দিন আগে একটা প্রোগ্রাম করলাম, ওরে মাওলা, গরু দিয়ে বিরিয়ানি, চেয়ারম্যান সাহেব বাইরে বেরিয়ে লেগে গেছে, বিরিয়ানি কি করে খায়। আমি আপনাদের নিয়ে গর্ব করি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমার ওস্তাদ, আপনাদের কৃত সন্তান, এই এলাকার সন্তান, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব দামাত বরকাত সাহেব, আমার ওস্তাদ।
আহ হুজুরেতে অনেক বড় আনন্দ, আপনারা হয়তো জানেন না। হুজুরে হাদিসের দর্স দেয়। বুজুর্গ এক মানুষ, আল্লাহর ইলমের ভিতরে আমলের ভিতরে বারাকাত দান করে, তার খেদমতকে, দিনের খেদমতকে আরো দীর্ঘ করে দেন। আমিন। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা এই জায়গায় বসতে পারছি আলহামদুলিল্লাহ। বসার উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, কারকে? আল্লাহকে রাজি খুশি করা, তাই না? এই জায়গায় বিরিয়ানি দেওয়া হবে, তবে এক এক কথার বিনামে আল্লাহর হাবিব বলেন, বর্ণেওয়ালা শুননেওয়ালার আমল নামায় এক এক বছরের সব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ বলেন। ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। শেষের কথাটুকু বলি, কোরআন হাদিসের মজলিসে যারা বসে তাদেরকে নিয়ে স্বয়ং রব্বি কারীম আলোচনা করে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহ, সুবহানাল্লাহ। মালিক রব্বি কারীম আপনাকে আমাকে নিয়ে আরশে আজিমে যে সমস্ত মাখলুকাতের কোন গুনাহ নাই, নিষ্পাপ, তারা হলো ফেরেশতা, তাদের সাথে আপনার আমার নগণ্য আমরা গুনাহগারকে নিয়ে আলোচনা করি। সুবহানাল্লাহ। আপনার আমার আলোচনা যদি পার্লামেন্টে হয় কেমন হবে? চেয়ারম্যান যদি করে, আরে আমার এটা আমার লোক, ভালো লাগবে কিনা? হ্যাঁ, ওয়াযাকারাহুমুল্লাহ ওয়াযাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহ। আল্লাহর হাবিব বলেন যে কোরআন হাদিসের মজলিসে, আজ নসিহার মজলিসে যারা বসে তাদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ পাক গর্ব করেন। সুবহানাল্লাহ। খুশি না সবাই? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বসাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। প্রথম কথা হলো, আল্লাহ আমরা সবাই পরকালে চিরমুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, তাই না? জান্নাত সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই। হ্যাঁ, দুনিয়ার মানুষ পাঁচটা জিনিস স্থায়ী ভেবে পেতে চায়। কয়টা জিনিস? পয়েন্টগুলো খেয়াল রাখবেন। কয়টা? দুনিয়ার মানুষ পাঁচটা জিনিস স্থায়ী ভাবে পেতে চায়, একবার স্থায়ী। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক স্থায়ী দেন না, দিবেনও না। মানুষ পাঁচটা জিনিস স্থায়ী ভাবে পেতে চায়, আল্লাহ পাক ওয়াদা করছেন বান্দা বান্দাদেরকে পাঁচটা জিনিস স্থায়ী ভাবে দান করবে। সুবহানাল্লাহ বলেন। সেটা দুনিয়াতে না, আল্লাহ পাক পরকালে জান্নাতে দিবেন। কিতে দিবেন বলেন? জান্নাত রব্বি কারীম তৈরি করছেন কাদের জন্য? বান্দা বান্দাদের জন্যই তো। বাবা আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ পর্যন্ত যারা আসবে সকলের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সকলের জন্য। হুজুর ইহুদি খ্রিস্টান মুশরিক তাদের জন্য? হ্যাঁ, তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু তারা পাবে না। তাদের এই পুরস্কারটা আল্লাহ এক্সট্রা মুমিনদেরকে দান করবে। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক জান্নাত বানাইছেন। জান্নাত বানানোর পরে এই জান্নাতকে ঘোরার জন্য, সফর করার জন্য, জান্নাতকে পরিদর্শন করার জন্য দুনিয়ার মধ্যে না, কায়নাতের মধ্যে যত মাখলুকাত, এই মাখলুকাতের মধ্যে নিষ্পাপ মাখলুকাত যারা, এর মধ্যে শ্রেষ্ঠ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত ঘুরতে বানাইছেন। যাও যাও জিবরাইল, আমার বান্দা বান্দির জন্য জান্নাত বানাইলাম, এই জান্নাত একটু ঘুরে দেখে আসেন। কত বড় প্রশস্ততা, কত বড়। এর আগে একটু জানা দরকার, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা আছে। পাখা কি আছে ভাই? চিনেন তো? আমাদের এই ভোলা দক্ষিণ অঞ্চলে কি বলে? পাখাই তো বলে। মুরগির পাখা, হাঁসের পাখা, পাখির পাখা, তাই তো বলে। জিবরাইলের 600 ডানা আছে, পাখা আছে। কয়টা বলেন? কত? মাশাআল্লাহ, সবাই তো বলেন। এই 600 ডানা জিবরাইলকে আল্লাহ তাআলা বানায়া, জিবরাইলকে 600 ডানা দিয়ে বানাইছেন। বানানোর পরে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসার জন্য 2টা ডানা ব্যবহার করছে। কয়টা? বাকি থাকে কতটি? 598। সুবহানাল্লাহ।
আল্লাহ। তো দুইটা ডানা জমিনে, সাত আসমান থেকে জমিনে আসার জন্য জিবরাইলের সময় লাগবে কয়েক সেকেন্ড, এক সেকেন্ড, কয় সেকেন্ড? আচ্ছা, জিবরাইলের পাখা, দুইটা পাখা যদি ডানা মেলে দেয়, তো হাদিসে আসছে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর পুরা পৃথিবী ঢেকে যায়। আল্লাহু আকবার। কয়টা ডানা? দুইটা পাখা যদি মেলে দেয়, দুইটা ডানা যদি মেলে দেয়, জিবরাইল পুরা পৃথিবী ঢেকে যায়। সুবহানাল্লাহ। জিবরাইলের ৬০০ ডানা কি হতে পারে? এই মাখলুকাত কে বানাইছেন? জোরে বলেন কে? স্মরণ করে নি, আল্লাহর নাম লইতে নি, জোরে বলেন কে? কে? তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সামনে প্রশংসা করতেছে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য, আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছেন। নবী গো, জান্নাত বানায় আমাকে বলতেছেন, জিবরাইল যাও যাও, আমার বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছি, জান্নাত থেকে ঘুরে আস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, সিদরাতুল মুনতাহা থেকে জমিনে বাবা আদম থেকে আপনি নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সব নবীর কাছে আমাকে আল্লাহ তাআলা দূত হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, সিদরাতুল মুনতাহা থেকে জমিনে পর্যন্ত সাত আসমান আমি পাড়ি দিতে আমার দুইটা ডানা আমি ব্যবহার করেছি, আর দুইটা ডানা ব্যবহার করতে জমিন আসার জন্য কয়েক সেকেন্ড, করে এক সেকেন্ড, আরো বেশি কম বেশি হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মালিক রব্বি কারীম আমাকে ৬০০ ডানা দিয়ে বানাইছে। জমিনে আসার জন্য কোনদিন দুইটার বেশি আমি ৩টা ৪টা ডানা ব্যবহার করি নাই নবী। কিন্তু রব্বি কারীম আপনার উম্মতের জন্য, মালিকের গোলাম বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছেন। জান্নাত বানানোর পর আমাকে বল, জিবরাইল যাও যাও, আমার বান্দা বান্দির জন্য জান্নাত বানাইলাম, ওই জান্নাতটা একটু তুমি আরোহণ করে আসো, ঘুরে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর ইজ্জতের কসম, উঁচু মহিমার কসম, আমি জান্নাতে ঢুকলাম। জান্নাতে ঢোকার পরে আমি দুইটা ডানা মিলে দিছি। এবার জান খুব খেয়াল করবেন, জিবরাইলের দুইটা ডানা মিললে সারা পৃথিবী ঢেকে যায়, ঠিক কিনা? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুইটা ডানা মেললাম, জান্নাতের কুল কিনারা খুঁজে পাই না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 4টা ডানা মেললাম, 4 ডানার পর আমি জান্নাতের কুল কিনারা খুঁজে পাই না। আমি 6টা ডানা মেললাম, নবীজি, 6টাও খুঁজে পাই না। 8টা মিলেছি, 8টাও খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 8টা ডানা মিলেছি, 10টা মিলেছি, তাও খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 6টা ডানা খুলি, 8টা খুলেছি, 10টা খুলেছি, এক এক করে নবীজি আমার 100 ডানা মিলে দিলাম। আল্লাহু আকবার। আমার 100 ডানা মিলে দিয়েছি, জান্নাতের কুল কিনারা খুঁজে পাই না নবীজি। এক এক করে আমার 100, 200, 300 ডানা মিলে দিয়েছি। 300 ডানায় পুরা জান্নাত ঘুরতেছি, জান্নাতের কুল কিনারা খুঁজে পাই না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার 400 ডানা না, 200 না, 500 না, আমি 600 পুরা 600 ডানা জান্নাতের ভিতরে আমি মিলে দিছি। পুরা 600 ডানা মিলে দেওয়ার পরে জান্নাতের ভিতরে আমি আরোহণ করতেছি। নবীজি 600 ডানা আমি মিলে জান্নাতের ভিতরে উঠতেছি। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে উঠতেছি। আল্লাহর কসম, জান্নাতের কোন কিনারা আমি খুঁজে পাই না। নবীজি সিদরাতুল মুনতাহা থেকে জমিন আসার জন্য আমার 2টা ডানা ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি জান্নাতের ঢুকে জান্নাতের ভিতরে উঠতেছি 1 2 করে 100 200 300 400 500 600 ডানা মিলে মিলে জান্নাতের ভিতরে আমি আরোহণ করতেছি। আল্লাহর ইজ্জতের কসম, কসম নবীজি আল্লাহ আপনার উম্মতের জন্য, তার বান্দা বান্দির জন্য এত বড় প্রশস্ত জান্নাত আল্লাহ তৈরি করেছে। আমি 600 ডানা মিলেও আমি 70 বছর পর্যন্ত আরোহণ করার পর জান্নাতের কুল কিনারা খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাত আল্লাহ তাআলা একজন কালিমাওয়ালাকে দান করবেন। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করাইবেন। সুবহানাল্লাহ। জাহানপুরের কালিমাওয়ালা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা 5টা জিনিস দুনিয়াতে স্থায়ী ভাবে পেতে চায়। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জিনিস বান্দা বান্দীদেরকে দিবেন স্থায়ী ভাবে। কিন্তু বাজান দুনিয়ার বুকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের পরে এক অন্ধকারের এক জিন্দেগি রেখেছেন। ওই জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিন স্থায়ী ভাবে তার বান্দা বান্দীদেরকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে প্রথম হায়াতের জিন্দেগিতে বুড়া কান আর জোয়ান কান, ছোট কান আর বৃদ্ধা কান সবাই কিন্তু 5টা জিনিস চায়। কয়টা? 1 নাম্বার দীর্ঘ হায়াত চায়। কি চায় জোরে বলেন, আরো জোরে বলেন, কি চায়? কেউ মরতে চায় না, চায়নি? কথা বলেন না কেন? কেউ মরতে চায় না। ওই যে মৃত্যু শয্যায় সজ্জিত বিছনায় পড়ে রয়েছে 2-3 বছর পর্যন্ত, তাও কয় হুজুর একটু দোয়া করুন আল্লাহ যেন বাঁচায়। ঠিক কি না? একজন মানুষকে আপনি ছাদের উপরে নিয়ে ধাক্কা দেবেন, কয় তুই যা আছে আমার সব নিয়ে যা, তোর আমার জানটা ভিক্ষা দে, বলে কিনা? কথা বলেন না কেন? কিন্তু বাজান আপনাদের কাছে প্রশ্ন রাখি, সে কি স্থায়ী ভাবে কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবে? গ্যারান্টি আছে? না না। বাজান দুনিয়ার মানুষ স্থায়ী ভাবে দীর্ঘ হায়াত চায়, স্থায়ী ভাবে। রব্বি কারীম ওয়াদা করছে বান্দা বান্দাদেরকে স্থায়ী ভাবে হায়াত দেবে, কখনো তার কি মৃত্যু স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার মানুষগুলো দীর্ঘ হায়াতের পরে সুস্থ জিন্দেগি চায়। কি চায় জোরে বলেন, কথা বলেন না, কি চায়? কেউ অসুস্থ হতে চায় না, চায়নি? অসুস্থ যদি হতে চাইতো মানুষ ডাক্তারের কাছে দৌড়াইতো না, কবিরাজের কাছে যাইতো না। ঠিক কিনা? কেন মানুষগুলো দীর্ঘ হায়াতের পরে সুস্থ হায়াতের জিন্দেগি চায়, সুস্থ চায়। কি চায় জোরে বলেন, সুস্থ তো চায়, কেউ অসুস্থ হতে চায় না। আমার মালিক আহকামুল হাকিমিন বলে, বান্দা অল্প কয়েকটা দিনের জন্য দুনিয়াতে অপেক্ষা কর, আমি তোর জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি বান্দা, তোকে সুস্থ হায়াতের জিন্দেগি দিব, কখনো অসুস্থতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার মানুষ জৈবন চায়, বাজান জৈবন চায়, কেউ বুড়া হতে চায় না। ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন না কেন?
মানুষ জৈবন চায় কি চায় জোরে বলেন? সবাই জৈবন চায়, সবাই যুবক থাকতে চায়। হুজুর কেমন কথা? নাইলে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি বাজান, 80 বছরে বুড়াও দাড়িতে কলপ লাগায় কি লাগায় না? লাগায় না? 80 বছরে বুড়া ওই চুলের ভিতরে কালা কলপ লাগায়, কয় কেন লাগাইছে? কয় একটু জন ভাব লাগে। হ্যাঁ কিরে ঘটনা রাখি দেখছুনি জোন হয়ে গেছে গা। কেন লাগাইছো প্রশ্ন করেন, আমি যদি 80 বছর হয়, যদি চুলে কালা কলপ লাগাই, কেন লাগাইছি? ঠিক নেবে ঠিক চুল পাইকা গেলে এটা কেউ পছন্দ করে না। এই পুরা জৈবন কি আমার থাকবে নি? জোরে বলেন না কেন? না বাজান, পুরা জৈবন আমার যদি 100 বছর হায়াত পাই, জৈবন থাকবে নি? না থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর জন্য রেডি থাক, এমন এক জায়গা দিতেছি যে জায়গার ভিতরে তোকে 16 বছরের যুবক বানাইয়া, 18 বছরের যুবক বানাইয়া, 33 বছরের যুবক বানাইয়া তোকে দেবো, যে কোনদিন তোর কাছ থেকে জৈবন কেড়ে নেওয়া হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার মানুষ জৈবন চায়, 4 নাম্বার মানুষ সম্পদ চায়। কি চায় জোরে বলেন? দেখেন না সম্পদের জন্য মারামারি কাটাকাটি, ঠিক নেই? কথা কয় না কেন? আরে ঠেলাঠেলি ধাক্কা থেকে ভাই ভাইয়ের ভিতরে অমিল আছে না নাই? বাবা সন্তানের ভেদে বিরোধ, সন্তান বাবাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। কিসের জন্য জোরে বলেন? সম্পদের জন্য। আরব্বি কারিমে সম্পদ স্থায়ী ভাবে নি। পুরা জাহানপুর যদি চেয়ারম্যান হিসাবে হয়ে যায়, এক চিরদিন কি থাকবে জোরে বলেন? একদিন হাত ছাড়া হবে। ছেলে নেবে, মেয়ে নেবে, আত্মীয় স্বজন নেবে, ভাই নেবে কিনা? চিরদিন থাকবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ জানাইয়ে দেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়ে দেন, জান্নাতে এত পরিমাণ সম্পদ আমি আল্লাহ দান করব, ঘোড়া সওয়ার করার জন্য যে চাবুক রয়েছে, চাবুক পরিমাণে সম্পদ, এত দাম, 7 আসমান 7 জমিন বিক্রি করলো জান্নাতের চাবুক পরিমাণ সম্পদের মূল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুলতানাত দিয়ে বাদশাহী দিয়ে 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, যাকে আল্লাহ ছোট জান্নাত দেবে, ছোট জান্নাত, এরপর আর কাউকে জান্নাত দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন তাকে 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার জোরে বলেন? যদি পুরা সরপেশনের মালিক হয়ে যায় আর কি লাগর পাইনি? অথচ আল্লাহ তাআলা এমন এক সম্পদের মালিক বানিয়ে দেবে, ও বাজান দুনিয়াতে সম্পদ আজ আছে কাল নাই, আসেনি? আজ আছে কাল নাই, হাতছাড়া হয়ে যায়। কিন্তু আল্লাহ জান্নাতে এমন সম্পদের মালিক দিবে 10 দুনিয়া সম পরিমাণ, কোনদিন হাতছাড়া হবে না। সুবহানাল্লাহ। এবার সময় সরকার এই জন্য কিন্তু দৌড়াইতেছে। খুব খেয়াল করে শুনুন বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা 5টা জিনিস চায়। কয়টা? 1 নম্বরে দীর্ঘ হায়াত, 2 নম্বরে কি জোরে বলেন না কেন? সুস্থতা, 3 নম্বরে জৈবন, 4 নম্বরে সম্পদ, 5 নম্বরে হলো ক্ষমতা। চাইনি? কথা কয় না কেন? 5 নম্বরে কি চাই? ক্ষমতা চাই, নাইলে মারামারি কাটাকাটি লাগে নাকি? ঠেলা ধাক্কাইয়া 17 বছর থাকেনি। কথা কয় না কেন? যে তার বিরুদ্ধে কথা বলছে তার এই 14 শিকের ভিতরে ঢুকাইছে। কেন? কয় ক্ষমতা চলে যাবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দেবে, তোমার পিছনে গোলাম থাকবে 70,000। সুবহানাল্লাহ। এই এলাকার এমপি
এই এলাকার মন্ত্রীর পিছনে কত হাজার লোক থাকে, কতক্ষণ সর্বোচ্চ 1000-এ থাকেও না, মাল দিলে থাকে, তাছাড়া নাই নাই। ভুবানোটা আসেনি ও বন্ধু, না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার কেমন সুলতানাত দিয়ে দিবেন, বাদশাহী বানিয়ে দিবেন। তোমার পিছনে সর্বদা 70,000 গোলাম ঘুর 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 করতে থাকবে। সুবহানাল্লাহ। এ দুনিয়াদার বাজানরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকানোর পরে ঢুকাইয়া জান্নাতে বান্দা বান্দিরা ঢুকবে, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ও জান্নাতি সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। কই কি সুসংবাদ? এ জান্নাতি সুসংবাদ গ্রহণ করো, তুমি দুনিয়াতে দীর্ঘ হায়াত চাইছো, আমার মালিকের পক্ষ থেকে তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে যে জান্নাতে ঢুকাইছে কোনদিন তোমার মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। কি চায় মানুষ? হায়াত চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোকে জান্নাতের ভিতরে আমি হায়াত দিয়ে ঢুকাবো, কোনদিন তোর মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার বাজান, রব্বি কারীমের পক্ষ থেকে পুরস্কার জান্নাতি মেহমানদারি। ভাই কি ও বান্দা, দুনিয়ার বুকে তুমি সুস্থ হায়াতের জিন্দেগি চেয়েছো, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাকের পক্ষ থেকে, রব্বি কারীমের পক্ষ থেকে সুসংবাদ, তোকে জান্নাতে যে সুস্থতা দিয়েছে, কোনদিন সর্দি ঠান্ডা কাশি হার্ট অ্যাটাক হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে বান্দা বান্দিরা ঢুকবে, কোনদিন অসুস্থতা স্পর্শ করবে না। আল্লাহু আকবার। খুশি না বেজার? খুশি না বেজার? সবাই খুশি তো দেখা যায়। বন্ধু, দুনিয়ার মানুষ জৈবন চাই, জৈবন চাই, কি চায়? আহা, বুড়া 80 বছরে 50 বছরে ক্লিন শেভ করে, এটা জৈবন ভাব লাগে, ঠিক কি না? জোরে বলেন। তাই দাড়ি গোড়া যদি পেকে যায়, কলপ লাগায়। বন্ধু, রব্বি কারীমের পক্ষ থেকে সুসংবাদ মেহমানদারি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা বলবে, ও জান্নাতি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে যেই যৌবন দেওয়া হয়েছে, 33 বছর যুবক, 35 বছর যুবক, 18, 17, 18 বছরের 21 বছরের যুবতী বানাইছে মা বোনদেরকে, কোনদিন 21-এর উপরে 22 যাইবে না। সুবহানাল্লাহ। 33 বছরের যুবক বানাইবে, 35 বছরের এই কোনদিন এই 35 থেকে 36 হবে না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? সবাই যুবক চাই না, জৈবন চাই না। কেমন জৈবন জানেননি? বলবো নি? এক স্ত্রীর কাছে একবার গেলে এরপর আর যাওয়া যায় না, ঠিক কি না? একদিন যাওয়ার পরে 3 দিন পরে আর 5 দিন পর একজন স্ত্রীর আত্মিক কষ্ট হয়ে যায়, ঠিক নিবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এমন যৌবন দেবেন, 70 জন পুরের সাথে আপনি আনন্দ ফুর্তি করবেন, যৌবন ফুরাবে না। সুবহানাল্লাহ। বাজান সময় নাই, দীর্ঘ আলোচনা আছে সামনে, সময় নাই, শর্টকাটে বলতেছি। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহমানদারি করাইবেন। কি মেহমানদারি জানেননি? রব্বি কারীমের পক্ষ থেকে এমন সুসংবাদ, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ। জাহানপুরের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, মা তাশতাহি আনফুসুকুম। বুঝেন নাই বাজান, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যা মনে চাই তাই কি পাওয়া যায়? কথা বলেন না কেন? ছোট্ট একটা উদাহরণ দেই, আমার মনে চাই 5টা নারী বিয়ে করতে, 4টা করতে, এখন কি পাওয়া যাবে নি? আমার এক স্ত্রী ধরেন শ্যামলা, মনে চাই সুন্দরী, পাওয়া যাবে নি?
একজন নাক চোখা, একজন বোসা চায় পাওয়া যাবে নি। ধরেন নদীর পারে সমুদ্রে ঘুরতে গেছি, কুয়াকাটা অথবা কক্সবাজার, যাইয়া দেখি আমার বলছে আরো সুন্দরী সুন্দরী আছে, ওইদিকে তাকাইলে কি খাওয়া যাবে? কন্যা জুতা বেটা আল্লাহ রে, যদি কোন নজরে তাকাইয়ে দেন ওই বেটি তো মারবই মারবে, পাবলিকও মারবো, ঠিক কিনা? এ বন্ধু, রব্বি কারীম এত সুন্দর সুসংবাদ দিয়েছে, তোমাকে আমাকে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানাই দিয়েছেন, মা তাশতাহি আনফুসুকুম, মা তাশতাহি আনফুসুকুম। এ বান্দা, জান্নাত এমন সুন্দর এক জিনিস তোদের জন্য এমন রেখেছি, তোর নফস যা চাইবে, যেভাবে চাইবে সেভাবে হাজির হয়ে যাবে। মা তাশতাহি, আল্লাহ বলছেন মা তাশতাহি আনফুসুকুম, নফস চাইতে দেরি, সামনে হাজির হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কি চাইবেন? কি চাইবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে মানুষ কষ্ট কইরা আম গাছের আম পাইরা খাইছে, জাম গাছে জাম পাইরা খাইছে, বড়ই গাছে বড়ই পাইরা খাইছে, গাছ নাই কিনা খাইছে, ঠিক কিনা? এক গাছে কয় ফল, এখন ডিজিটাল যুগে এক গাছে 4 ফল হয়, ঠিক নেই? আল্লাহ জান্নাতের ভিতরে এক গাছের ভিতরে 70 রকমের ফল দেবেন। সুবহানাল্লাহ। এ জান্নাতে যে গাছ থাকে, জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে। দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে গাছের ফলের গাছের গোড়া থাকে কোথায়? জমিনে। ডালগুলা থাকে কোথায়? উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার খেদমতের জন্য, আপনাকে আমাকে রাজি খুশি করার জন্য বান্দা জমিনের ভিতরে তুই আমল করেছো, আমি মালিকের গোলামি করে এসেছো গো বান্দা। এই বান্দা জান্নাতে ঢুকবি, তোর জন্য মেহমানদারি, মা তাশতাহি আনফুসুকুম, এমন সুসংবাদ তোকে দিয়েছি, তুই যা চাবি, যেভাবে চাবি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোর জন্য অনুমতি দেওয়া হলো। আমি বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য ঘোষণা করে দিলাম, তুই যা চাবি, যেভাবে চাবি, সেইভাবে তোর জন্য হাজির হয়ে যাবে। বান্দা বলবে, আল্লাহ এই গাছের ফলটা আমার খাইতে ইচ্ছা করতেছে, এই ফল অটোমেটিক চলে আসবে। ফল হাতে ধরবে না, আল্লাহ হাতে ধরতে কষ্ট হয়, মুখের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। মুখের সামনে চলে আসার পর জান্নাতে বলবে, আল্লাহ দুনিয়াতে অনেক কষ্ট করে খাইছি, এখন খাইতে পারবো না। কি কয়? মুখের ভিতরে গলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুখের ভিতরে গলে যাবে, এইরকম মনে ইরাদা করছে, আল্লাহর কসম ফল মুখের ভিতরে গলে যাবে। ও বান্দা, তোর জন্য জান্নাতের মেহমানদারি জয়বুল দিয়েছি আমি আল্লাহ তাআলা। 3 নম্বর এমন সম্পদ দেবে, এই সম্পদের মালিক দুনিয়াতে তুমি আজ আছো, কাল নাই, কিন্তু জান্নাতে সুলতানাত দিয়ে তোর দুনিয়া সমপরিমাণ জান্নাত দেবে। কোনদিন তোমার এই জান্নাতের জমিদারি, জান্নাতের এই সম্পদ তোমার হাত থেকে কোনদিন ছিনাইয়া নেওয়া হবে না। 5 নম্বর পুরস্কার, মানুষ চাই ক্ষমতা রে। এলাকার চেয়ারম্যানের পিছনে যদি প্রতিদিন 100 লোক ঘুরে, তার ভিতরে একটু গরম আসে না? নাই? আমার ভিতরে লোক আছে, দেখছুনি? যদি 100-500 হুন্ডা বহার দেয়, সুদাম দেয়, নিজের ভিতরে গর্ব লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দেবে, সুলতানাত দেবে, পুরা পৃথিবী না 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাতের মালিকানা বানায়া তার পিছনে 70,000 গোলাম লাগাইয়া দেবে। সুবহানাল্লাহ। খালি প্রশংসা করবে, অমুক বান্দা, তমুক বান্দা। এ বাজার, এই রকমের পুরস্কার পেতে চাননি সবাই? সবাই চান ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিউল আম্বিয়া হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পর বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মানুষদেরকে, প্রথম মদিনাবাসীদেরকে, শুধু মদিনাবাসী না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে প্রথম ওয়াজ করলেন। ওয়াজটা শুনবেননি? শুনবেন সবাই? এই ওয়াজই হলো আজকের আলোচনা। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন
ইমামুল মুরসালিন শাফিউল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মদিনায় প্রথম পা রেখে বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিরুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা বর্ণিত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই, খ্রিস্টানদের পাদ্রী ছিলেন। কি ছিলেন জোরে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম ওয়াজ করলেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলে হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, হে মদিনার মানুষ, হে বিশ্ব মানুষ, তোমরা চারটি আমল করো। কয় আমল? কোন ব্যক্তি যদি কোন মহিলা কোন পুরুষ চার আমল করে, কয় আমল জোরে বলেন? চার আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত রাখছেন কয়টা? জান্নাত কয়টা? 8টা। কয়টা? আমল কয়টা? জোরে বলেন আমল কয়টা? 4টা আমল। পুরস্কার দিবেন কয়টা? 8টা। একের সাথে এক গুনাহ সবাই পাইতে চাইছো ইনশাআল্লাহ। শর্টকাট বলতেছি, 1 নাম্বার আমল আফসুস সালাম। আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে মানুষদেরকে সালাম প্রসার করুন। সুবহানাল্লাহ। এখন বুঝা যাবে এতক্ষণ হুজুর জান্নাতে ঢুকাইছেন, এত সুন্দর মজার কথা। আরে জান্নাতে তো এমন দিবেন জানেননি? আর আপনার আমার স্ত্রী কত সুন্দর দিবে, সবচেয়ে বেশি সুন্দর মিশরের মানুষ। কিসের মানুষ? মিশরের মানুষ এত সুন্দর, তাকাইলে আর চোখ নামান যায় না, এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছিলেন? ওদিকে যাবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মিশরের দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমালটা এমনি খুইলা দিছে। খুইলা দেওয়ার পরে মানুষ খানা সবকিছু বন্ধ হয়ে খিদা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। জান্নাতে যারা যাবে কেউ কালা থাকবে না। এই যে কালা আছেন না আপনারা, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলার কথা, জান্নাতে যাওয়ার ঢোকার সাথে সাথে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সুন্দর বানাই দেবে। সুবহানাল্লাহ। কেউ কালা থাকবে না, কেউ বুড়া না, দাড়ি পাকা থাকবে না, সবাই কুচকুচে কালো হবে। আল্লাহর নবীর মতন চরিত্র হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। খুলিকুন আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চরিত্র, আল্লাহ এই চরিত্র প্রত্যেকটা মানুষকে দান করবেন। বাবা আদম থেকে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। আরে আপনি তো 3 হাত। খাটো মানুষ দেখলে হিংসা করুন। এই খাটো মানুষ খাটো জান্নাতে থাকবে না। এত নিয়ামত আল্লাহ দেবেন জান্নাতে, যাকে হুর দেবেন, হুর সর্বনিম্ন 70টা। কয়টা? এই হুর চেনেননি? মাইয়া মানুষ। কি মানুষ? কথা কয় না। এই আমাকে মাইটা হুর না তো। কি হুর না? মাইটি দিয়ে বানায় নাই, মাইটা হুর না। এই মাইটা হুর তো মাসে 3 দিন 4 দিন 5 দিন লকডাউন থাকে কিনা? লকডাউন বুঝেননি? অসুস্থ থাকে। কি থাকে? এই লকডাউন থাকে। জান্নাতের লকডাউন। আর মাইটা হুর কয়দিন পরে নাকতে হিঙ্গেল পরে, কানে খৈল পরে। আছে না নাই? নাকতে হিঙ্গেল পরে না? অসুস্থ হইলে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন নারী দিবেন, এমন হুর দেবেন, এমন মহিলা দেবেন, যে মহিলা যদি কায় আঙ্গুল বার করে পৃথিবীর সূর্যের আলো নিভে যাবে। সুবহানাল্লাহ। কায় আঙ্গুল বার করবে, আমার কথা বিশ্বনবী বলছেন, এটা কায় আঙ্গুল বার করছেন, পৃথিবীর সূর্য সাথে সাথে নিভে যাবে, আলো বন্ধ হয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর। হাড্ডি থেকে, চামড়া থেকে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে মগজ দেখা যাচ্ছে, ক্যালসিয়ামটাও দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, এ দুনিয়ার পুরুষেরা,
জান্নাতে এমন নারী পাইবা, এমন মহিলা আল্লাহ দিবেন। এই মহিলা যদি জান্নাতে, মহিলা যদি জমিনের কোন পানির ভিতরে থুতু নিক্ষেপ করে, আটলান্টিক মহাসাগরের পানি না, বঙ্গোপসাগরের পানি না, কুয়াকাটার পানি না, সারা পৃথিবীর পানিগুলো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত পবিত্র, এত পবিত্র, এত পবিত্র। এই পাইবেন তো সবাই, চান তো সবাই? আমি চাই, আপনারা চাননি? কয় আমল করতে হবে জোরে বলেন? 4 আমল করবেন। 1 নম্বর আমল হলো আফসুস সালাম। বেশি বেশি করে সালাম দিবেন ইনশাআল্লাহ। আসেনি সালামের প্রচার প্রসার নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম জানি কয়টা? 99টা। কয়টা জানেন? সবাই জিজ্ঞেস করবে 4-5টা নাম কইয়া পারে। রহমান, রহিম, গফুর, গফফার, তাই না? সাত্তার, সালাম, জব্বার, এর বেশি আর কি কইয়া পারে? ঠিক না? রব্বি কারীমের 99টা নামের মধ্যে একটা নাম হলো সালাম। সালাম অর্থ হলো শান্তিদাতা। কি বলেন জোরে বলেন? শান্তি। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ শান্তি। এ বাজান, দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু শান্তি চায়। কি চায় জোরে বলেন? দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চায়। যে ব্যক্তি প্লেন চালায় সেও শান্তি চায়, যে ব্যক্তি খেতে খামারে কাজ করে সেও শান্তি চায়, ভ্যানওয়ালাও শান্তি চায়, রিক্সাওয়ালাও শান্তি চায়, এসির ভিতরে যে আছে সেও শান্তি চায়, কুলি মজুরি সবাই শান্তি চায়, মেট্রো শান্তি চায়, চাই কিনা? সবচেয়ে বড় শান্তির জায়গা কোথা জানেননি? আমি বলি সবচেয়ে বড় শান্তির জায়গা হলো নিজের ঘর। সবচেয়ে অশান্তির জায়গা হলো নিজের ঘর। ঠিক কিনা জোরে বলেন? ঘরের ভিতরে যদি অশান্তি হয়, মনে হয় কিয়ামত না জাহান্নাম শুরু হয়ে গেল। ঠিক কিনা? ঘরের ভিতরে যদি শান্তি হয়, মনে করো জান্নাতের ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা? ঠিক। যারা যে সমস্ত পুরুষরা নির্যাতিত হয়েছে, ঘরের মা বোনদের কাছে নির্যাতিত হয় কি হয় না? জোরে বলেন না কেন? এই জায়গায় সবাই ধরা। আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন জানায় দেও পুরুষের দল, ঘরের ভিতরে যদি তুমি শান্তি চাও, শান্তি চাও, আমি নবীর একটা সুন্নতের আমল জারি করে দাও। ঘরের ভিতরে তুমি ঢোকার সাথে সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, দুনিয়ার উম্মতের দল যেই পুরুষ ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে বলবে আসসালামু আলাইকুম, শব্দটা প্রতিদিন নিয়মিত আমলটা চালু করবে, আল্লাহর কসম করে বলতে বাজান, ওই ঘর থেকে অশান্তি এমন ভাবে দূর হবে, মারা মানুষ মরে গেলে যেভাবে ঘর থেকে বের করে দেয়। দিব তো বাবা, সবাই সালাম দেব তো ইনশাআল্লাহ। বড় ছোটকে দেব, ছোট বড়কে দেব। সালাম মেম্বার চেয়ারম্যান দেব, মেম্বার চেয়ারম্যানকে জনগণ দেবে। ঘরের ভিতরে যদি সালাম দেই, ঘরের ভিতরে শান্তি দিবেন কে? জোরে বলেন। এলাকার ভিতরে যদি সালাম দেই, শান্তি দিবেন কে? জনগণ মেম্বার চেয়ারম্যানের ভিতরে শান্তি দিবেন কে? জোরে বলেন কে কে কে? ইমাম মুসল্লির ভিতরে শান্তি দিবেন কে? কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে দেব তো ইনশাআল্লাহ। বাজান সালাম নাই, মুরব্বীরা পোলাপানের মুখের দিকে তাকায় দেখে পোলাটা বেয়াদব সালাম দেয় না, ইমাম সাহেব তাকায় দেখে মুসল্লি সালাম দেয় না, মুসল্লিরা তাকায় দেখে মোল্লারে খাওয়ায়, মোল্লা সালাম দেয় না। আছে নাই? জোরে বলেন। না না, এরকমের না। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোনদিন বিশ্বনবীকে সালাম দিতে পারি নাই। সাহাবা বলে, কোনদিন বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন সকলকে আগে আগে সালাম দিতেন। আমরাও সালাম দেব সবাই ইনশাআল্লাহ। জোরে বলেন আসসালামু ক্বাবলাল কালাম। দেখা হলে আগে সালাম দেব। কি দেব? জোরে বলেন না কেন? জোরে বলেন কি দেব? জোরে বলেন। দেব তো ইনশাআল্লাহ। ঘরে যায় সালাম দেবেন কে কে? জোরে বলেন কে কে? হাত দেখাই, নারায়ে তাকবীর। ঘরে সালাম দেবেন না যারা হাত উঠায় নাই। ঘরে সালাম দেবেন যদি আজকে সালাম জারি করেন। আল্লাহর কসম, বিশ্ব নবীর একটা সুন্নাত জারি করলেন। আল্লাহি, আল্লাহর নবী বলে কে ব্যক্তি যদি একটা সুন্নাতকে জিন্দা করলো, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্যাদা
তাকে 100 গলা কাটার শহীদের মর্যাদা দান করবে। তো ঘরের ভিতরে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আজকে সালাম দেওয়া শুরু করলে বিবি আবার রকমই আইসুন আর খাইলে কাম নাই রক। ও মা তোমার দুইটা পায়ে ধরি। আল্লাহ মূল আলোচনার দিকে যাই, যেটার বিষয়ে আজকে আলোচনা করতেছিলাম। 10 মিনিট আর বেশি যাই। আপনাদের কাছে 10টা 20 পর্যন্ত সময় দিলে সমস্যা হবে? জি হুজুরে না মিয়া সারা রাত ওয়াজ, ফজরের একটা সিজদার দাম হবে। সারা রাত ওয়াজ শুনবেন, ফজরের একটা সিজদার মূল্য হবে। সারা রাত ওয়াজ করে লাভ নাই তো, যদি ফজরে জামাতে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। তোবা জান বলতেছিলাম 1 নাম্বার কাজ হলো আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, এ দুনিয়ার মানুষ বেশি বেশি করে সালামের প্রসার করব তো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন বলে যার সাথে দেখা হয় তাকে সালাম দাও। এই জায়গায় মাসআলা আছে অনেক কিছু, পরে যাই না নেবেন। সকলকে আবার সালাম দেওয়া যাবে না, সকলের সালাম নেওয়াও যাবে না, গায়রে মাহরামদেরকে সালাম দেওয়া যাবে না, গায়রে মাহরামদের সালাম নেওয়াও যাবে না। কঠিন মাসআলা কিন্তু বাজান, একজন গায়রে মাহরাম মহিলা সালাম দিছে, হে পুরুষ তুমি সালাম উত্তর লওয়া যাবে না। একজন গায়রে মাহরাম পুরুষ মহিলা আপনাকে সালাম দিছে, মহিলা আপনি সালামের উত্তর নেওয়া যাবে না, তাকে সালামও দেওয়া যাবে না। মাহরাম পুরুষদেরকে মহিলারা সালাম দেবে, মাহরাম মহিলারা পুরুষদেরকে সালাম দেবে, মাহরাম পুরুষরা মাহরাম মহিলাদেরকে সালাম দেবেন। মা দেবেন, বোনকে দেবেন, স্ত্রীকে দেবেন, ভাগ্নিকে দেবেন, বাস্তিকে দেবেন, নাতিনকে দেবেন। এইরকম 14 জন যারা রয়েছে মাহরাম, তাদেরকে সালাম দেব তো ইনশাআল্লাহ। জোরে বলেন সবাই সালাম দেব ইনশাআল্লাহ। জোরে বলেন। ফোন আসলে বলবো না হ্যালো আসসালামু আলাইকুম, বলবেন আল্লাহর নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও তারপর কথা বলো। ফোন আসার সাথে বলবেন আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন বলবো তো ইনশাআল্লাহ। এ বন্ধু 2 নাম্বার বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতিমুত তুআম। এই মক্কাবাসীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আল্লাহর নবী প্রথম ওয়াজ করলেন ইয়া আইয়ুহান নাস, মদিনাবাসীদেরকে না সমস্ত বিশ্ববাসীকে ওয়াজ করলেন আফসুস সালাম ওয়াতিমুত তুআম। 2 নাম্বার ওয়াজ হলো মানুষদেরকে খানা খাওয়াবো। কি বলেন জোরে বলেন। মানুষদেরকে খানা খাওয়াবো তো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? সবচেয়ে উত্তম খানা ওই ব্যক্তিকে, তার আত্মীয় স্বজন যারা রয়েছে, তার ভাই রয়েছে, তার বাবা রয়েছে, মা রয়েছে, বোন রয়েছে, আত্মীয় স্বজনকে খানা খাওয়ানো সবচেয়ে উত্তম। এরপরে পাড়া প্রতিবেশী, এরপরে যারা আছে তাদেরকে খানা খাওয়াবো। এখন দেখা যায় দুনিয়ার বন্ধু বান্ধব খানা পায় কিন্তু ভাই বন্ধু পায় না, বোনে পায় না, আছে না নাই? বছরে একবার বোনে খানা পায় না। পারের পাশে ভাই না খায় রয়েছে, ভাতিজা না খায় রয়েছে, ভাস্তি না খায় রয়েছে, খানা পায় না। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন খানা পায় অডালা, ঠিক কিনা জোরে বলেন। আবার এমন রয়েছে ওই যে বাবাই মারা গেছে 40 দিন পরে খানা, বছরে একবার খানা না এমন না। মা বাবা মরে গেছে, গরিব মিসকিন অসহায়দেরকে প্রতিদিন পারেন, প্রতিদিন না পারেন সপ্তাহে পারেন, সপ্তাহে না পারেন মাসে খাওয়ান, মাসে না পারে কিছুদিন পর পরে খানা খাওয়ান। খানা খাওয়ানোর অভ্যাস কার জোরে বলেন? আল্লাহর। খানা খাওয়ান কে জোরে বলেন? আল্লাহ। আমাদেরকে রিজিক দান করেন কে জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন খানা খাওয়ায়। বান্দাও যদি জমিনে কোনো বান্দা বান্দীদের এখানে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখ ও ফেরেশতারা, এই গুণটা হলো আমার, আমি মানুষদেরকে খানা খাওয়াই, সমস্ত মাখলুকদেরকে খানা খাওয়াই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীতে এমন কোনো বিচরণশীল মাখলুক নাই, প্রাণী নাই যার খানার জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নেই নাই। এ বন্ধু
দুনিয়াতে যে কোনো ব্যক্তি যদি কাউকে খানা খাওয়ায় আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। কোন মানুষ যদি কোন মানুষকে খানা খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে উত্তম খানা জান্নাতে খানা খাওয়াইবে। খানা খাওয়াবো ইনশাআল্লাহ। মা বাবা মরে গেলে কয় দিনে খানা খাওয়াই? 4 দিনে। আমাদের ওই দিকে ঢাকা আছে, হুজুর 4 দিন মরে গেছে, হাতে একটু মাটি ছাড়া কি হুজুর একটু আইন কয় কি খানা খাওয়া কি হইছে কি লেগে কই যে হাতে মাটি লেগে গেছে না। আসলে 4 দিনে খানা খাওয়াইতে কোনো শরীয়তের আইন আছে? 40 দিন খানা খাওয়াইতে আইন আছে? না না, বাবা মা মারা গেছে তার হিসাবে সব মানুষদেরকে খানা খাওয়ান, এতিম মিসকিনকে অসহায়দেরকে খানা খাওয়ান, উলামায়ে কেরামদেরকে খানা খাওয়ান। যে ব্যক্তি ইখলাস ওয়ালা আমলা তাকওয়া ওয়ালা বিনয় ওয়ালা দিনদার মুত্তাকিন পরেজগার তাদেরকে খানা খাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজকের ভিতর বরকত দেব। খানা খাওয়াবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিরুল আরহাম। ও বিশ্ব মানুষ, সারা বিশ্ববাসীকে আল্লাহ নবী ওয়াজ করলেন ওয়াসিরুল আরহাম, মা বাবার ইহসান করো। কি করো? আজকের মূলত ওয়াজ ছিল আমার এটা, সময় নাই শর্টকাটে বলতেছি। ওয়াসিরুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, হে দুনিয়ার মানুষ, 4টা আমল করো। আফসুস সালাম ওয়া তু'মিনুদ দুআ ওয়াসিরুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। 4 আমল করতে দেরি আল্লাহ তোমাকে অতি নিরাপদে জান্নাতে ঢুকিয়ে দেবে। 1 নাম্বার আমল হলো সালাম দেব, 2 নাম্বার মানুষদেরকে খানা খাওয়াবো, 3 নাম্বার মা বাবার ইহসান করব, মা বাবার খিদমত করব তো ইনশাআল্লাহ। নাই 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 বাজান, মা বাবার ইহসান নাই, মা বাবার খিদমত নাই। এ দুনিয়ার সন্তানের দল, মা বাবা এমন এক সম্পদ, এমন এক সম্পদ, এমন এক সম্পদ, মা এমন এক দৌলত, যে দৌলত হারায় গেলে আর পৃথিবীতে এমন দামি সম্পদ খুঁজে পাওয়া যাবে না। মা বাবার ইহসান নাই, আসেনি? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সবে বরাত আসতেছে কিনা, মাহে রমাদান আসতেছে কিনা, সবে কদর আসতেছে, আল্লাহর নবী বলেন কিছু কিছু মানুষ সবে কদরে সবে বরাতে লাইলাতুল বরাতের ভিতরে দোয়া করতেছে, চোখের পানি ফলাইতেছে। 14 জন ব্যক্তির দোয়া কবুল হয় না। কয়জন ব্যক্তি জোরে বলেন? 14 জনের মধ্যে একজন ব্যক্তি হলো যে ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহর আসমানে ওঠে না। মা বাবা ছাড়া কি জমিনে আসছে আমরা? জি আসছি। কি আসছেন? হাত জাগান তো। এ বন্ধু, মা বাবা এমন ইহসান করছে আমার প্রতি, আপনার প্রতি। মা বাবা ইহসান করছে, মা বাবা আমাকে লালন পালন করেছে। মা বাবার কারণে জমিন দেখে দেখে আল্লাহকে চিনছি, জবানে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারছি। ঠিক কিনা জোরে বলেন? মা এমন এক দৌলত, এমন এক সম্পদ গো। মা জননী যার বেশি আছে ঘরে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত ওই ঘরের ভিতরে রেখে দিয়েছে। বরকত আর বরকত হলো মা বাবা। কে জোরে বলেন কে? মা বাবার খেদমত যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? হযরত মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহরি থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, যে ব্যক্তি যে সন্তান মা বাবার খেদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? জোরে বলেন কয়টা? এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে সর্বপ্রথম দীর্ঘ হায়াত দান করবেন। কি দান করবেন? জোরে বলেন, জোরে বলেন কি দান করবেন? যে ব্যক্তি যে সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার ইহসান করবে, আল্লাহ প্রথম পুরস্কার দেবে, তাকে দীর্ঘ হায়াত দান করবে। সুবহানাল্লাহ। থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন,
যে সন্তান মার খেদমত করে, যে সন্তান বাবার খেদমত করে, আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দিবেন। কই কেমন বরকত, কেমন বরকত জানেননি? কিছু মানুষ আছে দেখবেন হায়াতের ভিতরে এমন বরকত পায়, সুস্থতা হায়াতের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বরকত দেয়, দেখবেন মা বাবার খেদমত করার সাথে সাথে মা দোয়া করে, আল্লাহ আমার মাথায় যত চুল, আমার ফুকার ভিতরে তুমি এত হায়াত বাড়াইয়া দিও, সুবহানাল্লাহ। এ বন্ধু, মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। রব্বি করিম বলতেছেন, রব্বি করিম বলেন, রব্বি করিম বলেন, মা যদি হাত তুলে না, মা যদি দিলের থেকে একটা হাত ছাড়ে, মা যদি খুশি হয়ে দিলের ভিতরে দিলের শান্তি পায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার সন্তানকে আসমান জমিনের বারাকাত দিয়ে আল্লাহ তাআলা তাকে ভরপুর করে দেয়। হাত উঠাইতে হয় না, হাত উঠাইতে হবে না। আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি ভালো রেখে কথা বলতে হবে। মা জননী এমন এক দরদী মা গো, 10 মাস 10 দিন গর্ভে রাখছি। এ বন্ধু, ঠিক মতন খানা খাইতে পারে নাই, ঠিক মতন ঘুমাইতে পারে নাই। যে সময় ডেলিভারি হয়ে যাবে বন্ধু জাননি, স্বামীকে ধরে বলে, স্বামী গো দীর্ঘ কয়েকটা বছর তোমার সাথে সংসার করেছি, আমার মনে হয় আমি আর বাঁচবো না, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দিয়ে, ক্ষমা করে দিয়ে। দুই চোখের পানি ফেলে বলে, ও স্বামী, সংসার করেছি, ভুল করেছি, দয়া করে ক্ষমা করে দিয়ে, আমি মনে হয় আর বাঁচবো না। এত কষ্ট, এত কষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার সন্তানের উম্মত সন্তানেরা রে, তোমার মার হক তুমি ওই পর্যন্ত ওইটাও আদায় করতে পারবা না। প্রসব বেদনার সময় যে কষ্ট হয়েছে, তোমার গায়ের চামড়া যদি দিয়ে জুতা বানাইয়া দাও, পাপোশ বানাইয়া দাও, তোমার মার দুগ্ধ পান করার পর ঠোঁটের ভিতরে 1 ফোঁটা দুধ লেগে রয়েছে, এটা ঘুমের তালে তুমি চুষে খাইছো, ওই 1 ফোঁটা দুধের হক সন্তান তুমি কোনোদিন আদায় করতে পারবা না। কত খাওয়াইছি মায়ের, আর কত বেকুব কথা কয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলার অনুমতি, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহর পাকের ব্যতীত কারো ইবাদত করা যাবে না। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানের দল, তোমার মা বাবার ইহসান করো, মা বাবার ইহসান করো। আহসিন কামা আহসানাল্লাহ, আহসিন কামা আহসানাল্লাহ। ইহসান কাকে বলে? যে ব্যক্তি যে ইহসান করছে, যে প্রতিবার আপনাকে দয়া করছে, এই পরিমাণ তাকে দয়া করা, এটা হলো আহসিন কামা আহসানাল্লাহ। ইহসান হলো এইটা যেটা আপনাকে করেছে এর বিপরীত তাকে করে দেওয়া। মা বাবা তোমাকে যদি পাখা দিয়ে আওয়াজ করে, পাখা দিয়ে বাতাস দেয়, তুমি ফ্যান লাগাই দাও। মা বাবা যদি ফ্যান লাগাই দাও, তুমি এসি লাগাও। মা বাবা যদি তোমাকে লালন পালন করে, তুমি আর চেয়ে বেশি করো। মা বাবা যদি তোমার পেশাব পায়খানা ধোয়াই দেয়, তুমি বুড়া হয়ে গেলে, মা বাবা বুড়া হয়ে গেলে তার পেশাব পায়খানা ধোয়াই দাও। কিন্তু বাজান এমন পাওয়া যায় না গো, দুনিয়াতে দেখা যায় নজির কি বলে অগণিত এমন রয়েছে, মা বাবার জন্য সন্তান এমন করে মা বাবার একটা রুমে গোয়াল ঘরের মধ্যে রাখিয়া দেয়, নিজের রুমের ভিতরে। কতদিন আগে দেখলাম, বাস্তবিক খবরে দেখাইছে, ভালো একটা বিল্ডিং এর রুমের ভিতরে কবুতর পালতেছে, মুরগি পালতেছে, মায়ের বাড়ির দেখা গেছে। নাউজুবিল্লাহ, পুরা কবইলা রে। মা তো পারতো, ছোটবেলা আমাকে ফালাই দিতে পারতো কি না? মা মেতর, মা কি ছোটবেলা কি বলেন না? মেতর কি, দাসী বান্দি কি, কথা বলেন না কেন? কথা বলেন না।
নাইতে হিঙ্কেল পড়ছে সাফ করছে কি পায়খানা খাইতে বইছে মা ফট করে আইগে দিছেন সাফ করছে কি একদিনও তো বলে না এই খাওয়ার সময় শান্তি বলছেন ফেকে ফালাই দিছিনি না দেয়নি দেয় নাই বাজার আজ যে মাকে ভাত দেই না বাবাকে দেই না কেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে আল্লাহ আমি তো তোর পারে কথা বলি আমার বন্ধু আমার সঙ্গী আমার ভাই হারুন মালিক জান্নাতে আমার সঙ্গী কি থাকবে আল্লাহ তাআলা বললেন মুসা অমুক বাজারে কসাই তোমার বন্ধু হবে সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ বলবো নি যে সময় নেই শর্টকাট মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কি থাকবে একটু বলে দিলে ভালো হয় আল্লাহ বলেন অমুক বাজারে এক কসাই আছে সে তোমার বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ এটা কেমন কথা একজন আলেমের সাথে আলেমের বন্ধু হয় সাধারণ মানুষে আপন হইলে এটা কেমন দেখা যায় না নবীর সাথে একজন কসাইয়ের বন্ধুত্ব কারণ আছে পিছনে কারণ আছে কি আছে আল্লাহ ঠিকানা দেন যাই একটু দেখে আমার বন্ধু দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা যাও বাজারে যাও যায় দেখো তোমার বন্ধু গোশত গোশত বিক্রি করতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কসাই ছিল না কিন্তু মুসার উপরে ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান আনছে আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান আনছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কসাই বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কিছু কথা বলা যাবে নি সময় আছে হ্যাঁ বলেন ভাই আমি একজন মুসাফির আপনার বাড়িতে মেহমান হতে চাই হওয়া যাবে কসাই বলতেছে হ্যাঁ হতে পারবেন শর্ত রয়েছে কই কি গো সারাদিন গোশত বিক্রি করার পর আমার বাড়িতে যাবেন যাওয়ার পর আমি আর বিশিষ্ট পার্সোনাল কাজ আছে কাজগুলো শেষ করার পর তারপরে আপনার সাথে কথা হবে ঠিক আছে সমস্যা নাই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কসাই বিশেষ গোশতগুলো সিনার গোশত কলিজার কলিজাগুলো সুন্দর করে আলাদা রাখতেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতেছে সারা দিন গোশত বিক্রি করার পর সন্ধ্যাবেলা বাড়িতে যাইতেছে বাড়িতে যাওয়ার পর ওই বিশেষ গোশতগুলো নিজ হাতে পরিষ্কার করার পরে রান্না বান্না করার পর জনম দুখুনি মাকে গোসল করাইল মাকে গোসল করানোর পর সুন্দর করে খানা খাওয়াইতেছে আদর যত্ন করে খানা খাওয়াইতেছে আল্লাহর পয়গম্বর মুসা বসে রইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে বন্ধু মাকে গোসল করাইতেছে খানা খাওয়াইতেছে খানা খাওয়ানো শেষ খানা খাওয়ানোর পরে দুইটা হাত আসমানে উঠে বলে আল্লাহ ও দয়ার মালিক আমার সন্তানের ক্ষেত্রে আমি খুশি ও দয়াময় আমি মা হয়ে একটা দোয়া করতেছি আল্লাহ এই জামানার পয়গম্বর মুসার সাথে আমার সন্তানের সাথে বন্ধু বানাইয়া দিও সুবহানাল্লাহ এ বাজার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শুনে ফেলেছে তারপরে কসাইকে জিজ্ঞাসা করতেছে ভাই তোমার মা কি বললো কই হুজুর এ আগত আপনাকে চিনি না কি বলছে আপনার শোনা দরকার না একটু বলেন না কয়েকটা পাগলামি দোয়া পড়ছে পাগলামি দোয়া কয় কি পাগলামি দোয়া বলা যাবে কি
কসাই ডাক দিয়ে বলে, ও মেহমান, প্রতিদিন এই দোয়াটা এই কথাটা আমার মা আসমানের দিকে দুটো হাত উঠে বলে। ভাই কি বলে, বলেন না কেন? আমার মাকে খিদমত করার পর মা দুটো হাত উঠে বলে, আল্লাহ আমার সন্তানের খিদমতে আমি খুশি হয়ে গেছি। ওদের মালিক, এই জামানার পয়গম্বর মুসার সাথে আমার সন্তানের সাথে তুমি বন্ধু বানাইয়া দিও। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় বলে, হে কসাই, শুনে রাখো গো, আমার পরিচয় দিন, আমি এই জামানার পয়গম্বর মুসা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি তুর পাহাড়ে কথা বলি। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছি, মালিক দুনিয়ার মধ্যে আমার সঙ্গী সাথী হলো আমার ভাই হারুন, জান্নাতে আমার সাথে সঙ্গী কি হবে, বন্ধু কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার দোয়া কবুল করে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে, তোমার নাম ঘোষণা করে তোমাকে আল্লাহ আমার বন্ধু বানিয়ে দিয়েছে। এ বন্ধু, এ সন্তানের দল, দুনিয়ার জমিনে যদি জমিনে বরকত পেতে চাও, মা বাবার খিদমত করো, মা বাবার খিদমত করো গো। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সন্তানের দল যদি দুনিয়াতে মার খিদমত করো, বাবার খিদমত করো, আল্লাহ 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার হলো মা বাবার দোয়ার সাথে সাথে আল্লাহ সন্তানের হায়াতের ভিতরে বরকত দান করবে। সুবহানাল্লাহ। দেখবেন বাজান, সন্তান মিষ্টি হওয়ার পর বলে যদি মিষ্টি নিয়ে আয়, কাপড় নিয়ে আয়, কয় মিষ্টি দরকার নাই, তুই দোয়া কর আমার সন্তান জানি দীর্ঘ হায়াত পায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুস্থতা দান করে। সুবহানাল্লাহ বলেন। টাকা দেয় কেউ, টাকা দেয়, জামা দেয়, টাকা দেওয়া দরকার নাই, দোয়া কর আমার সন্তান জানি আল্লাহ তাআলা সুস্থ হায়াতের জিন্দেগি দান করেন। কে বলেন? মা বলেন। কে বলে? এ বন্ধু, থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলে 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ভিতরে আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। শর্টকাটে বলতেছি, দেখবেন মা সন্তানের জন্য এমন দোয়া করে, সন্তান রিকশা নিয়ে বের হয়েছে, ঘাটের ভিতরে রওনা হয়েছে, আমার জমিনের ভিতরে রওনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ডাকতে বলে, আল্লাহ আকাশের ভিতরে বিজলি চমকাইতেছে গো মালিক, আল্লাহ দয়া করে মায়া করে আমার সন্তানকে তুমি বিপদ দিও না। আল্লাহ আমি আসল বিছিয়ে দিলাম, তোমার নিজ কুদরতি হাতে আমার সন্তানকে ফিরে দাও। এ সন্তানের দল, এ সন্তানের দল, মা বাবা এমন এক সম্পদ, এমন এক ছায়া গো। মা যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা এমন এক বরকতের ছায়া তোমার মাথার থেকে চলে নেবে। দুনিয়ার মানুষ দেখবেন ওই পর্যন্ত ভালোবাসবে যেই পর্যন্ত আপনি টাকা দিবেন, পয়সা দিবেন, ভালোবাসবেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু জনম দুঃখনি মা 1 মাস না 2 মাস না বছর ধরে খবর নিবেন না। আল্লাহর কসম, মা জবান দিয়ে একবার বলবেন, আল্লাহ আমার সন্তানকে তুমি হালাক করে দাও। ঠিক কিনা? এ সন্তানের দল, আল্লাহ রাব্বুল আলামিন মার দুয়ার বারাকাতে সন্তানের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেয়, সুস্থতার হায়াতের জিন্দেগি দান করে। ঠিক কিনা জোরে বলেন? বিপদ থেকে, বালা মুসিবত থেকে দূর করেন কে? জোরে বলেন আল্লাহ। মার দুয়ার বরকত, বাবার দুয়ার বরকত। দেখবেন ফেরেশতারা বৃষ্টি, আর আকাশের ভিতরে বৃষ্টি চমকাইতেছে, হঠাৎ করে ঠাডা পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদিরে ঠাডাও রেখে দিয়েছেন, ফেরেশতারাও ঠাডাও নিয়ে আসছে। মাও বলতেছে, আল্লাহ আসল বিছিয়ে দিলাম মালিক, আমার সন্তানকে তুমি নিরাপত্তা দান করে দিও। ফেরেশতারা বলে, আল্লাহ এই যে মা দোয়া করছে কি করব? আল্লাহ বলে, বান্দা আমার ওই বান্দার মা দোয়া করেছে, তার উপরে ঠাডা ফালানো যাবে না। এই ঠাডাটা তুমি তাল গাছের ভিতরে ফালাইয়া দাও। সুবহানাল্লাহ। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যদি মা বাবার খিদমত করে 2 নাম্বার পুরস্কার আল্লাহ বিপদ থেকে হেফাজত করে। 3 নাম্বার পুরস্কার থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ ইজ্জতের সম্মানের জিন্দেগি দান করে। সুবহানাল্লাহ।
এ বন্ধু, আমি গুনাহগারের কোনো ক্ষমতা নাই, কোনো পুঁজি নাই। আমার মুরিদদের দোয়া মার দোয়া। এই চেহারে দুই কথা বলতেছি, মার দোয়া আছে। মা বাবা দোয়া করে দিয়েছে। বাবা যে সময় ইন্তেকাল করে, আমি ওই রুমে 2 বছর থেকে 2.5 বছর বয়স। আমার মা এখনো বলে, আমার বাবা যে সময় দুনিয়া থেকে চলে যায়, আমার মা জিজ্ঞাসা, তুমি তো যাইতেছো, তোমার সন্তানগুলোকে কি দিবে? কই আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। আমি দোয়া করে দেব আমার সন্তানটা কোনদিন বিপদের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। এ বন্ধু, 3 নাম্বার পুরস্কার, মার দোয়ার বরকতে আল্লাহ ইজ্জতের সম্মানের এক জিন্দেগি দান করবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, মা বাবার খেদমতের দ্বারা মা বাবা খুশি হইলে আল্লাহ তাকে কবুল হজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এ বাজান, সন্তানের দল, মার চেহারার দিকে তাকাইলে, মায়ার নজরের দিকে তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সব দান করে। সুবহানাল্লাহ। শাশুড়ির দিকে তাকাইলে কবুল হজের সব নাই, শ্বশুরের দিকে তাকাইলে সব নাই। আল্লাহু আকবার। স্ত্রীর দিকে তাকাইলে কবুল হজের সব নাই। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিনের সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি প্রতিদিন 100 বার তাকাই, বিশ্বনবী বলেন 100 বার না, তুমি যদি প্রতিদিন 1 লক্ষ বার তোমার মা বাবার চেহারার দিকে মহব্বতে তাকাইতে পারো, আল্লাহর কসম, আল্লাহ তোমার আমলনামায় 1 লক্ষ কবুল হজের সব দান করবে। 4 নাম্বার পুরস্কার, সালবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবাকে দেখে দেখে নফল হজের সওয়াব অর্জন করছো। মা বাবার খিদমতের কারণে আল্লাহ তাআলা তোমাকে কবুল হজ, হজ্জে মকবুল, বাইতুল্লাহ সোনার মদিনা জিয়ারত করার জন্য আল্লাহ কবুল করে দিবেন। 5 নাম্বার পুরস্কার, ও বান্দা, এটা সকলের জন্য দরকার। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তানের দল, মওতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান থেকে কালিমা নসিব করে দিবে। মওতের সময় মালাকুল মউত আসার আগ মুহূর্তে শয়তান মা বাবার আকৃতি ধরে 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 তোমাকে ধোঁকা দেবে, বন্ধুর আকৃতি ধরে ধরে ধোঁকা দেবে, দুনিয়ার গুনাহ দেখে দেখে ধোঁকা দেবে, তোমার ঈমান নষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার সন্তানকে, ঈমানকে বরবাদ করবেন না। মা বাবার দোয়ার বরকতে ওই সন্তানের জবান থেকে কালিমা নসিব করাইয়া দেবেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ও বন্ধু, সুসংবাদ গ্রহণ করো। মা বাবার সন্তান, মা বাবার খেদমত করনেওয়ালা সন্তানের জন্য আল্লাহ বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ وفي الآخرة ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো পেরেশানি নেই, তোর কোনো চিন্তা নাই। দুনিয়াতে তোর বন্ধু ছিলাম, আখিরাতে তোর বন্ধু। সুবহানাল্লাহ। এই জন্য বাবুজি, আমার বন্ধু, আমার আপনাদের খিদমতে আরজ, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াতের জিন্দেগিতে আপনাকে আমাকে বাঁচায়, আপনার আমার পুনর প্রতিজ্ঞা থাকবে, মা বাবার খিদমত করব ইনশাআল্লাহ। বরকত নেন, বরকত নেন, মা বাবার খিদমত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন বারাকাত দিবেন, আপনি 500 টাকার মধ্যে যে বরকত পাবেন 5 লাখ টাকার মধ্যে বরকত পাবেন। এ বন্ধু, মা বাবার সাথে যে ব্যক্তি বেয়াদবি করে, আল্লাহর কসম, 1 লক্ষ না 1 কোটি বারও যদি বাইতুল্লাহ ধরে ধরে লাব্বাইক বলো, একটা হজ, একটা লাব্বাইক তোমার কবুল হবে না। এ হাজী সাহেব হও, মাওলানা সাহেব হও, মুফতি সাহেব হও, যে হও না কেন,
মা বাবার সাথে বেয়াদবি করবা, আল্লাহর কসম দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার ভিতরে আল্লাহ তাআলা তোমাকে বেয়াজ্জতি চেহারা দান করবেন, বেয়াজ্জতি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ভিতরে বরকত দিবেন না, সংকীর্ণতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দান করবেন। মওতের সময় সবচেয়ে খারাপ হবে, মওতের সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হবে। এ বন্ধু, এই জন্য তোমার আমার খিদমতে আরজ, এ জাহানপুরের মুসলমান, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় যে প্রথম আসমান নিয়ে আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া তু'মিনুত তুআম ওয়াসিলুর রাহম ওয়া সাল্লু বিল লাইল। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষ যে সময় মানুষগুলা ঘুমায় যায়, গভীর রজনী রাত 3টা থেকে 4টা, রাত 3টা 3:30 থেকে উঠে যাও, উঠে দুনিয়ার মানুষ যে সময় সবাই ঘুমায়া যায়, ওই সময় নির্জনে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মালিকের কুদরতি পায়ে সিজদা করে তাহাজ্জুদের নামাজ আদায় করো। পড়েননি? কয় হুজুর রমজান মাসে 2 রাকাত পড়লে পড়ে, বছরের খবর নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, যে ব্যক্তি 4 আমল করবে আল্লাহ অতি নিরাপদে তাকে জান্নাতে প্রবেশ করাইবে। করব ইনশাআল্লাহ। কয় আমল? সালাম দেব ইনশাআল্লাহ। সবাইকে সালাম দেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই সালাম যদি প্রতিষ্ঠিত করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ ঘরের ভিতরে বরকত। স্ত্রীকে স্বামী সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, সন্তান বাবাকে দেবে, বাবা সন্তানকে দিবে। আমার ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চাকে আমি ঘরে যাওয়ার সাথে সাথে সালাম দিই। দেওয়ার এমন অভ্যাস হয়েছে, আমি ঢোকার আগে তারা সালাম দিয়ে দেয়। ভাই এই ছোটদেরকে আমি সালাম দিয়ে শিখাইবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। মা বাবার হেসান করো, আল্লাহর কসম। আপনি অল্প পয়সার ভিতরে বরকত পাইছেন, দেখবেন ইনশাআল্লাহ। দীর্ঘ হায়াতের ভিতরে আল্লাহ বরকত দেবেন। দীর্ঘ হায়াত কেমন, বরকত কেমন? একটা মানুষ 2-3 বছর বিছনায় পড়ে রয়েছে, 5 বছর বিছনায় রয়েছে, এই হায়াতের বরকত আছে? 10 বছর বাঁচে, এর মধ্যে আল্লাহ সুস্থ রাখছে, এটাই তো বরকত, ঠিক কি না? এই জন্য মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব ভাইকে এই 4 আমল করার তৌফিক দান করেন। 4টা আমল করে আল্লাহ তাআলার জান্নাত নিরাপদে পার করার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।